২০ বছর বয়সী এক তরুণী বিয়ে করেন ১৮ বছর বয়সী আর এক তরুণীকে। প্রথমে ১৮ বছরের তরুণী মিমের সঙ্গে ফেসবুকে পরিচয় ঘটে ১১ মাস বয়সী এক সন্তানের মা লামিয়ার। এরপর মেসেঞ্জারে আলাপ বাতচিত থেকে শুরু হয় প্রেম। পৃথিবীর প্রচলিত প্রেম ও প্রণয়ের সব গল্পকে পেছনে ফেলে পরস্পরের প্রতি আকৃষ্ট হন তারা। আজীবন একসঙ্গে থাকার প্রত্যয় নিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। ও তো একজন মেয়ে, এটা কি জানেন? তারপরেও কি ওর কাছে থাকবেন আপনি? আপনিও কি ওরে রাখবেন? অবশেষে প্রেম ও প্রতিশ্রুতির সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। গোপালগঞ্জের মুকসুদপুরে চাঞ্চল্যকর এই বিয়ের ঘটনায় শুরু তীব্র আলোচনা সমালোচনা। এই মাইয়া রোজার 3 দিন আগে তোলে ফেসবুকে অ্যাড হইছে, ওরাতে ফোন আছে ফেসবুকে অ্যাড হইলে ওই মাইয়া কিন্তু ছেলে পছন্দ করছে দেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায়ই দেশের বিভিন্ন স্থানে সমলিঙ্গের প্রেম ও বিয়ের খবর পাওয়া যাচ্ছে। সদ্য কৈশোর পেরোনো কিংবা পরিণত বয়সের নারীদের নিজেদের মতো নারীর প্রতি আকর্ষণ বোধ করাকে ভালোভাবে দেখছে না সমাজ সচেতন মানুষেরা। চারিত্রিক অবক্ষয় ও মূল্যবোধের অভাবজনিত কারণে এসব ঘটছে বলে মনে করেন তারা। এদিকে ওই দুইজনকে মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল। পরে তাদেরকে পরিবারের হাতে হস্তান্তর করা হয় এবং তাদের মানসিক চিকিৎসার বিষয়ে পরামর্শ দেন তিনি। কথা বলার পরে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটু মানসিক ভারসাম্য নেই। ওদের কার্যকলাপ হবে, কারণ একটা ফ্যামিলিতে যখন মানসিক ভারসাম্যহীন মানুষ থাকে তখন ফ্যামিলিটাও তো ইয়াতে থাকে। ওরাও চেষ্টা করছে বোঝানোর জন্য কথাবার্তা একটা করে। পরিবারের তার এই পরিবারের তো ইয়া ছিল, তার আত্মীয় স্বজন তো কম ছিল না, মা ছিল, ওইটাতে তার মা বাবা ছিল, আর এটা তো বাবা নাই মা ছিল। এ ব্যাপারে ওই দুই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ ব্যাপারে কিছু বলতে চাননি। ক্যামেরা দেখে তারা পালিয়ে যান। নাইমুল হাসিব, কালবেলা।